তুমি ভাবো কি বলবে তুমি ভাই? তুমি তোমার জবান দ্বারা জবানটাকে কলুষিত করে কাউকে কাফের বলবে, মুনাফিক বলবে, কাউকে জাহান্নামী বলবে, কাউকে মেরে খাচ্ছে বলবে, কাউকে তুমি চোর বলবে ভাই, কাউকে তুমি অন্য কোন কদর্য ভাষায় গালি দেবে। মনে রেখে দিও, দেহের যতগুলি অঙ্গ রয়েছে এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর অঙ্গ হলো জিহ্বা। ভয়ঙ্কর অঙ্গ জিহ্বা, ভয়ঙ্কর অঙ্গ। প্রতিদিন সকাল হলে দেহের সমস্ত অঙ্গগুলো মিলে জিভকে বলে, সবাই মিলে জিভকে বলে লাভ ইস্তাকামতা ইস্তাকামনা। জিভকে বলে ভাই তুই যদি ঠিকঠাক চলিস তাহলে আমরাও ঠিকঠাক থাকতে পারবো। কারে বলে? জিভেরে বলে। জি, ওয়ালাউ ইয়াওয়াজাসতা ইয়াওয়াজাসনা। আর তুই যদি ভাই বেঁকে চুরে যাস তাহলে তোর জন্য আমরাও বেঁকে চুরে যাব। কেডা বলে? হাত বলে, পা বলে, চোখ বলে, মুখ বলে, সবাই মিলে বলে। কারে? জিভেরে। সবাই মিলে বলে জিভের। ভাই তাহলে এ থেকে কি বুঝতে পারা যায়? গোটা অঙ্গগুলিকে বিপদে ফেলে দেয় এক জিহ্বা। কি বলছেন? আরে আমি এই শাহজাহান সাংগঠনিক ভাবে চিস্তিয়া মাদ্রাসার পরিচালনার সদস্য হিসাবে একটা ঘনিষ্ঠ সম্পর্ক। শাহজাহানের আমি একটা চড়া কথা বললাম। কি বললাম? একটা চড়া কথা, যাই পেরেছি একটা বলিস। জি, যাই পেরেছি বলিস, একটা চড়া কথা বললাম ভাই। তো শাহজাহান পটাং করে আমার গালে একটা চড় মারলে। কি মারলে? আচ্ছা বললে জিভ, মার খেলো গালে, ব্যথা লাগলো কলজে, পানি বেরোলো চোখ দে। দোষ করলে কেনা? এক জিভ দোষ করলে আর ইরির দোষে দেহের প্রত্যেকটা অঙ্গে তার প্রভাব পৌঁছে গেল। ঠিক কিনা বলেন? জি, এই জন্যই সমস্ত অঙ্গগুলো জিহ্বার কাছে দাবি করে যে ভাই তুই সোজা থাক, তুই সোজা থাকলি আমরা সব সোজা থাকতে পারবো। সব থেকে বড় কথা হলো জীবের বড় দোষ হলো মিথ্যা কথা বলা। জীবের বড় দোষ হলো জি অন্যায় ভাবে সমালোচনা করা। তুমি সমালোচনা গঠনমূলক করো, তুমি সমালোচনা হেদায়েতমূলক করো, কিন্তু সমালোচনা যদি মিথ্যা হয় ভাই পার পাওয়া যাবে আল্লাহর কাছে? জোরে বলেন যাবে? ভাই হাদিস শরীফ এসেছে আলাইকুম বিসিদক, তোমাদের জন্য আবশ্যক হলো সত্য কথা বলো। কি বলো? সত্য কথা বলো, আবশ্যক। হাদিসের শব্দের অর্থ হলো তোমার জন্য জরুরি সত্য কথা বলা। মনে রাখো ওয়াইন্না সিদকা ইনজি ওয়াইন্না সিদকা ইয়াহদি ইলাল বির। সত্য কথা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ান্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুক, যে লোকটা সর্বদা সত্য কথা বলে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকান, সত্য কথা বলতে 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 আল্লাহর কাছে ওই লোকটা সিদ্দিক নামে অভিহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেছেন ও ইয়াকুমুল কিযব, মিথ্যা থেকে বাঁচো, মিথ্যা বলো না। কথা বোঝা গেল? কেন? ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে বদ কাজের দিকে নিয়ে যায়। ওয়ান্নাল ফুজুরা ইয়াহদি ইলাল জান্নাহ ইয়াহদি ইলান নার, আর বদ কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তো রাসূল বলছেন যে মা যালার রাজুলু ইয়াকযিবু, একটা লোক বারবার বারবার মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযাব, সে আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে। ভাই এই সত্য আর মিথ্যা, এই ভালো আর মন্দর দায়িত্বটা, জিম্মাদারিটা কার? জীবের না? এই জোরে বলেন। তাহলে জীবের একটা গুরুতর দায়িত্ব, যে সত্যতার ভিত্তিতে যাওয়া যাবে জান্নাতে আর যে মিথ্যার ভিত্তিতে যাওয়া যাবে জাহান্নামে। তাহলে একজন পরকাল ভীতু, একজন সচেতন, সে পীর না পীরজাদা, মৌলানা না মুফতি, সে ইমাম সাহেব না হাফেজ সাহেব, সে সাধারণ জনগণ। আমি যখন মুসলমান তাহলে আমার পক্ষে একান্ত জরুরি হলো জবানটাকে মিথ্যায় ব্যবহার না করে সত্যের জন্য ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাই জবান এত লাগাম ছাড়া, জবান এত লাগাম ছাড়া জি কোন ভদ্রলোক
কোন ভদ্রলোক বলল কেউ আমার নামে পীর বলেছে, কেউ আমার নামে কি বলেছে, পীর বলেছে। জি ভাই, তো কেউ যদি আমার নামে পীর বলে, আচ্ছা তাহলে পীর যিনি বলেছেন কৈফিয়তটা তার কাছে নিতে হবে নাকি? আমি কি ঢেঁটরা পিটিছি ভাই আমি পীর হয়েছি, তোমরা আমার কাছে এসে মরি দাও, আছে রেকর্ড কারোর কাছে? হ্যাঁ, এখন যদি তার পাল্টা কেউ বলে শয়তান তবু পীর হতে পারে, এ কোনোদিন পীর হবে না। আচ্ছা এটা কোনো মুসলমানের ভাষা হলো? হ্যাঁ, ঘুরিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে শয়তান পীর হবে, তোমার কাছে কোনো রেকর্ড আছে? কোরআন হাদিস ইজমা কিয়াসের কোনো দলিল আছে? জি ভাই মাতিন সাহেব, আবেগে বলি আর হকিকতে বলি, জামিয়ার ইসালে সাহেব মাতিন সাহেব আমার নামে জিন্দাবাদ দিল আমির শরীয়ত বলে। জি, একজন জ্ঞানী পণ্ডিত অত্যন্ত মহাবুদ্ধিজীবী ব্যক্তিত্ব, তিনি বললেন এ আমিরুল শরীয়ত না, আমিরুল শয়তান। এ ভাষার কোনো আলিয়াটক আছে? কথা বলেন। জি ভাই, স্লিপ অফ টাং XYZ যে কেউ ভুল বলতে পারে, কিন্তু যে কথাগুলো বারবার বার হয় ওগুলো কি ভুল? ওগুলো তো ভুল না, ওগুলো ইচ্ছাকৃত, ওগুলো ইচ্ছাকৃত। সুতরাং আমি সবার কাছে অনুরোধ করে বলবো যে জবানটা লাগাম লাগালে ভালো হবে। কার ভালো হবে জোরে বলেন ভাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নবী পাকের সাহাবী, তিনি শুনছেন একজন ব্যক্তি তার নামে গাল দিচ্ছে। একজন ব্যক্তি কি বলেছি বলেন, তার নামে গালি দিচ্ছে। তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু লোকটার কাছে গেলেন। লোকটার কাছে গিয়ে বললেন, ভাই তুমি আমার নামে গাল দিচ্ছ? তা শোনো, তোমার একটা কথা বলি, তোমার একটা কথা বলি, আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে একটা বর্ডার আছে। ওই বর্ডারটাকে যদি আমি ভালোভাবে পেরিয়ে যেতে পারি তাহলে তোমার গালির কোনো পরোয়া আমার নাই। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন, সবাই মিলে বলেন। আর যদি ওই বর্ডারটাতে আমি আটকে যাই তাহলে তুমি গালি দিয়ে আমায় কত খারাপ বলবে ভাই, আমি তার থেকে অনেক বেশি খারাপ। উনি বললেন, আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে রয়েছে মরণ বর্ডার। এই বর্ডারটাকে যদি ঈমান নিয়ে পেরোতে পারি তাহলে আমি আল্লাহর দয়ার জান্নাতের যোগ্য হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু ওই বর্ডারে যদি আমার ঈমানটা হারিয়ে যায় তাহলে আমার জন্য ঠিকানা হবে জাহান্নাম। তুমি গালি দিয়ে আমায় কত খারাপ বলবে, তার থেকেও আমি অনেক বেশি খারাপ, অনেক বেশি দুর্ভাগ্যবান। ঠিক না ভুল? তুমি গাল দিয়ে কি লাভ করছো বাবা? মিথ্যা সমালোচনা কি লাভ করছো? আরে তুমি কাজ করো, জনগণ তোমার পক্ষেও যাক, কোনো টেনশন নেই, কোনো হিংসা নেই। কিন্তু তুমি যদি কাজ না করো আর অন্যেরা কাজ করলে তোমার যদি হিংসা লাগে, মিথ্যাচার করে মানুষকে তুমি পাশ থেকে সরিয়ে দিতে চাও, মিথ্যাচার করে যদি জনগণের স্রোত বন্ধ করতে চাও, মিথ্যাচার করে যদি তুমি জনগণের দান বন্ধ করতে চাও, মনে রেখে দিও, মনে রেখে দিও, মনে রেখে দিও যে কোরআন বলেছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। জি, ইসলামের দুশমনেরা ইসলামের শুরু লগ্ন থেকে চেয়েছিল আল্লাহ পাকের হেদায়েতের জ্যোতিটাকে ফু দিয়ে নিভিয়ে দেবে। ফু দিয়ে ল্যাম্প লেবানো যায়, ফু দিয়ে ইলেকট্রিক লাইট আর টিউব লাইট লেবানো যায়। ফু দিয়ে যারা ইলেকট্রিক লাইট টিউব লাইট লেবাতে চায় তাহলে এদেরকে নিঃসন্দেহে ব্রেনের ট্রিটমেন্ট করা ছাড়া কোনো উপায় নাই। ঠিক ঠিক বলেন বলেন। হ্যাঁ জি ভাই, কোরআনের বক্তব্য আল্লাহ বলেছেন, আল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ চান তার হেদায়েতের জ্যোতিটাকে কমপ্লিট করে ছাড়বেন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মা আমিনার সেই কুঁড়ে ঘরের প্রজ্বলিত ইসলাম আজকে সারা পৃথিবীর সমস্ত দেশগুলোতে পৌঁছে গেছে। অথচ একে গলা টিপে মারার জন্য আবহমান কাল ধরে বিরোধী সম্প্রদায়রা চেষ্টা কম করেছে। জোরে বলেন। আমি কখনো সখনো বলে ফেলেছি ইসলাম অ্যাজ এ টিউব, ইসলাম অ্যাজ এ স্প্রিং। আচ্ছা বলেন দিন, হাত দিয়ে স্প্রিংকে চেপে ধরে রাখা যায়? জোরে বলেন। ক্ষমতা আছে? আপনি সর্বশক্তি নিয়োগ করে স্প্রিংকে চেপে দেবেন, যেই ছাড়বেন ও মাথা চাড়াই দিয়ে আপন জায়গায় ঠেলে উঠবে। ভাই সুইমিং পুলে সাঁতার কাটে টিউব চেপে, লরির টিউব, বাসের টিউব, এইসব চেপে চেপে জি বড় বড় শহরগুলোতে তাদের বাচ্চারা সাঁতার শেখে।
সাঁতার স্বাস্থ্যের জন্য বিরাট উপকারী জিনিস। সুতরাং তারা জলাশয় পায় না, পুকুর পায় না, তারা পরিগ্রাম্য পল্লীতে বাস করে না, ওই ছাদের মাথায় সুইমিং পুল করে রেখেছে, সেখানে টিউবে সাঁতার কাটে। আচ্ছা 10টা-12টা ছেলে মিলে যদি একটা টিউব চেপে ধরে, চুবিয়ে ধরে, ডুবাতে পারবে? মনে হচ্ছে এরা পারবে বোধ হয়। পারবেন আপনারা? পারেন? তা চলেন দিন পুকুরি দেই, টিউব দেন, কত ক্ষমতা আছে। আরে এক সাইড ডুবলে আর এক সাইড ঠেলে উঠবে না, চারিদিকে সবাই মিলে সমান হারে ধরে ওরে চোবা বাপ। তোর শক্তি যতক্ষণ ততক্ষণ চুবিয়ে রাখবি, তুই নিজেই ক্লান্ত হয়ে চিৎপাত হবি, টিউব ঠেলে উঠবে। কথা বলে। সুতরাং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সত্যের পক্ষে, হকের পক্ষে, জাতির সেবায়, জনগণের সেবায়, শিক্ষার আন্দোলনে, অন্যায়ের প্রতিবাদে কাজ করছে। এটাকে যারা অবান্তর ভেবে, এটাকে যারা অন্যায়ভাবে দূষিত করে চোবাতে চাইবে, ডুবাতে চাইবে, তোর শক্তি হারিয়ে যাবে, এ টিউব যথারীতি ঠেলে উঠবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মুফতি সাহেব। সম্মানিত ভাইরা, গাল দিছি আমি, গালি দিছি, একটা অশালীন ভাষা ব্যবহার করেছি, প্রিয় ভাই আমার। সুতরাং আপনাদেরকে মানুষ চিনতে হবে, মানুষ চিনতে হবে। কাজের লোক কারা আর বকার লোক কারা, কারা বকছে আর কাজ করছে, আর কারা কাজ বাদ দিয়ে শুধু বকছে, এই দুটোকে আপনাদের চিনতে হবে। জি, তর্ক নয়, বিতর্ক নয়, ঝগড়া নয়, কাজ করছে যারা আমরা তাদের পক্ষে। আমার দাবিটা অন্যায়, এই জোরে বলুন অন্যায়। জি, সম্মানিত ভাইরা আমার, আমি প্রসঙ্গটাকে বোঝাবার জন্য আর একটা হাদিস বলছি, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণিত হাদিস। রাসূল বলেছেন, আল মুসলিম, যার অর্থ হলো প্রকৃত মুসলিম। কি বলেছি বাবা? জোরে বলেন। প্রকৃত মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা আর যার জবান দ্বারা আর একজন মুসলমান কষ্ট পায় না, বরং নিরাপদে থাকে। বাংলাটা মুখস্থ করুন, আরবি মুখস্থ ওই যন্ত্র করুক। আপনারা বাংলাটা মুখস্থ করেন। কোন যন্ত্র? হ্যাঁ বলেন, মোবাইল। ও আরবি ওরা মুখস্থ করুক, আমরা বাংলাটা করি, বাঙালির বাচ্চা। কি বলেছি? প্রকৃত মুসলমান ওই লোকটা যার জবান দ্বারা আর হাতের দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, বরং নিরাপদে থাকে। মুখস্থ হয়েছে? তাহলে আমার জবান দ্বারা যদি আর একজন মুসলমান কষ্ট পায়, তাহলে আমি আল্লাহর কাছে পূর্ণাঙ্গ প্রকৃত মুসলমান নই। আমার হাতের দ্বারা যদি আর একজন মুসলমান কষ্ট পায়, তাহলে আমি প্রকৃত পূর্ণাঙ্গ পারফেক্ট কমপ্লিট মুসলমান আমি নই। এখন যদি আমাকে পারফেক্ট মুসলমান হতে হয়, তাহলে আমার জবানের অশালীনতা সামলাতে হবে এবং আমার হাতের অপকর্ম, হাতের আমার বদ স্বভাবটাকে সামলাতে হবে। তাহলে আমি অন্যান্য ইবাদত আমলের বিনিময়ে আল্লাহর কাছে একজন প্রকৃত মুসলমান হলে গণ্য হতে পারবো। জি, হাদিসের বাস্তবমুখী ব্যাখ্যা এখনো ছাড়াইনি, আপনাদের সবার মাথায় যায়নি। এবার একটু নেন ভাই, খুব রাসূল এই দুটো কথা কেন বললেন? দুটো কথা কেন বললেন ভাই? একটা হলো জবান দিয়ে, গাল দিয়ে আঘাত করে কাউকে মনে কষ্ট দেওয়া যায়। হ্যাঁ না বলেন, যায় না? যায় না। তাহলে আমার জবানটাকে যদি আমি হেফাজত করি, তাহলে আমার মুখের কদর্য ভাষায়, ঘৃণ্য ভাষায়, অশালীন ভাষায়, মিথ্যা প্রচারে, আমার সমালোচনায়, আমার গীবত গেল্লায় আর একজন কষ্ট পেল না। কথা বুঝতে পারছেন? কিন্তু এবার একটু বলি ভাই, আমি এখানে বসেছি, স্টেজ নিয়েছি, কোরআন হাদিসের পক্ষে কথা বলবো, তাই জি এখন আমি স্টেজে বসলাম, বসে শিরকের বিরুদ্ধে বললাম, ভালো করে খেয়াল করুন, সুদের বিরুদ্ধে বললাম, মদের বিরুদ্ধে বললাম, জুয়ার বিরুদ্ধে বললাম, অনলাইনে লটারির বিরুদ্ধে বললাম, যারা ভগলামি করে টাকা কামাই করে তাদের বিরুদ্ধে বললাম ভাই, যারা চিট ফান্ডের ব্যবসা করে তাদের বিরুদ্ধে বললাম। আর আপনি এই হাদিসের কথা শুনে মনে মনে করলেন, এই কাইম সাহেব বললো যাদের কথায় কোনো মুসলমান কষ্ট পাবে সে ভালো মুসলমান নয়। তো কাইম সাহেব এই যা বলছে তা ওই লোকগুলোর অন্তরে লাগতেছে। ভাই সুদখোরের বিরুদ্ধে বলি সুদখোরের মনে লাগবে না? যে শিরক করে দরগায় যেয়ে মাথা ঠোকে ওর বিরুদ্ধে বলি লাগবে না? কথা বলে
যে অনলাইনে লটারি কাটছে ওর বিরুদ্ধে বললে তার কলিজায় লাগবে না? যে মেয়েরা বেপরদায় ঘুরছে এদের বিরুদ্ধে বললে এদের কলিজায় লাগবে না? বলেন বলেন এখন এবার বলেন এই কথাগুলো এদের বিরুদ্ধে বলেছেন কে? জোরে বলেন। ওয়াজ আব্দুল কাইয়ুম করে না, ওয়াজ অন্য কোন বক্তা যারা কোরআন হাদিসের কথা বলে তারা করে না, ওয়াজ করে রেখেছেন আল্লাহ। সুদের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ, গানের বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ, জুয়ার বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ, জি বেপরদার বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ, অবৈধ কামাইয়ের বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ। পাশাপাশি সেই কথাগুলোকে আরো ডিসকাস করেছেন রাসূলুল্লাহ। তাহলে ওই আল্লাহ এবং রসুলের কথাগুলোর উদ্ধৃতি দিয়ে মানুষকে বলাই হলো হেদায়েত তথা সঠিক রাস্তা দেখানো। এতে যদি তুমি কষ্ট পাও ভাই তাহলে ও কষ্টের ধার ধারে না ইসলাম, ও কষ্টের ইসলাম ধার ধারে না। বরং নবী বলেছেন কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, তুমি সত্য কথা বলো যদিও তা তিতো লাগে। যদিও তা তাহলে তিতো লাগলেও কি কথা বলতে হবে? আর আমি এই কথাটা বলছি, আর একজন বক্তা তিনিও ওই কথাটা বললেন জি যে সত্য কথা তিতো লাগলেও আমরা সত্যি কথা বলছি। এখন তুমি সত্যি বলছো মিথ্যা বলছো, তুমি জবাব তুমি আল্লাহকে দেবা, আর আমার জবাব আমি আল্লাহরে দেবো না কারো দেবো? মাঝখানে জনগণ নিয়ে খেলা, ম্যান পাওয়ার কার কত বেশি ওরই টেস্ট চলছে। এই কথা বুঝতে পারেননি? ম্যান পাওয়ার কার কত বেশি ভাই? তো ম্যান পাওয়ার দেখিয়ে দুদিনের দুনিয়া কাটানো যাবে, কিন্তু মূলত আল্লাহর কাছে সত্যতার বিচার হবে না? হবে না? হ্যাঁ, প্রিয় নবী বললেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, আল্লাহর রাস্তায় যারা সাধনা করে, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, এরা কোন তিরস্কারকারী তিরস্কার, গালিদাতার গালি, কোন ভৎসনা দাতার ভৎসনা এরা পরোয়া করে না। এই কথা বুঝতে পারেননি? জি ভাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকর্তারা, এদের দায়িত্বশীল কর্তব্য পরায়ণ নেতৃস্থানীয় লোকেরা অন্যের কাছে যা গাল খায়, অন্যের কাছে যা সমালোচনা খায়, পাল্টা বলো ফিরিয়ে দেয়নি। জবাব দিয়েছি, জবাব এক জিনিস, আর গাল ফিরিয়ে দেওয়া জি জবাব এক জিনিস, আর গাল ফিরিয়ে দেওয়া জোরে বলে জি ভাই। কাইয়ুম সাহেব 33 বছর ধরে ফতোয়ার খেদমত করে, আগে নিজেই করতে হতো, আলহামদুলিল্লাহ এখন জামিয়ার যথেষ্ট যোগ্য ছেলে তৈরি হয়েছে, তারাও আমার ফতোয়ার কাজে সহযোগিতা করে। কথা বুঝতে পারছেন না জি? তো আমি একটা ফতোয়া লিখলাম, ওই ফতোয়া বুঝবার মতো ঘেনু তোমার নেই। এখন তুমি যদি না বুঝে বলো কাইয়ুম সাহেব ভুল ফতোয়া দিয়েছে, তা তুমি একটা তসবিহ নাও, তসবিনে বলো কাইয়ুম সাহেব ভুল ফতোয়া দিয়েছে, কাইয়ুম সাহেব ভুল ফতোয়া দিয়েছে, কাইয়ুম সাহেব ভুল ফতোয়া দিয়েছে, কাইয়ুম সাহেব ভুল, দিনে 1000 বার করে পড়ো। আর আমি যদি ঠিক ফতোয়া দেই তা আমার যাজা আমি আল্লাহর কাছে পাবো বলো জি? কিন্তু আমি ভুল দিয়েছি না ঠিক দিয়েছি তার পরীক্ষা যদি করতে হয়, বুকের পাটা থাকলে কাইয়ুম সাহেবের সামনে বসতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি সাহেব আব্দুল মাতিন সাহেব স্বরূপনগর বাজারে বসে, বেড়া চাপায় বসে, মাটিয়ায় বসে কুন 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 করে কোনদিন তুমি সঠিক জিনিস জানতে পারবে না। প্রিয় ভাই আমার বক্তব্য তাহলে হক কথা তুমি বলছো না আমি বলছি জি। আর সত্যের পক্ষে সাধনা সংগ্রাম চেষ্টা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত করছে না তুমি করছো, সেটা তো মূল্যায়ন হওয়ার দরকার ছিল সামনে বসে। ঢিল ছুড়ে না, কথা বলে গাল দিয়ে না, মিথ্যা অপপ্রচার করে না, বদনাম দিয়ে না, ওতে শুধু পাপ জড়ো হচ্ছে। মনে রাখবেন মিয়া, তাহলে জবান দ্বারা মানুষকে উপকারের কথা বলা যায়, আর এই জবান দ্বারা মানুষকে ক্ষতির পথ দেখানো যায়, আর নিজেও ক্ষতির গাড্ডায় পড়া যায়। ঠিক না ভুল? ঠিক ততই বছর রসুল হাতের কথা বলেছেন 1400 বছর আগে। আমরা জানি বড় জোর হাত দিয়ে মারডাঙ্গা করা যায়, এরে মারা যায়, ওরে একটা কিল মারা যায়, এর একটা চড় মারা যায়, হাতে একটা মারণ অস্ত্র নিয়ে কোনো যন্ত্র নিয়ে কাউকে প্রয়োগ করা যায়। কিন্তু জানেন ভাই, 10 ফোঁটা ফলিডল খেলে বড় জোর একটা লোক আল্লাহর হুকুম হলে মরতে পারে। এই কি বলেছি বলেন?
10 ফোঁটা ফলিডল যদি একটা লোক খায় আল্লাহর হুকুম হলে মরতে পারে। কথা বুঝতে পারছেন? আর 10 ফোঁটা কলমের কালি খরচ করে হাত দিয়ে কিছু লিখলে একটানা লক্ষ লক্ষ মানুষের জীবন হানি ঘটতে পারে। কথা ঠিক না ভুল? 10 ফোঁটা ফলিডল কেউ খেয়েছে, বাবা তুই মরবি, একলা মরবি। কিন্তু আমি 10 ফোঁটা কলমের কালি খরচ করে একটা কিছু লিখে দিলাম, সেই লেখনির জেরে লাখো লাখো মানুষের জীবন হানি ঘটতে পারে। ঠিক কিনা বলেন? জি। তাহলে ফলিডল যত বিষাক্ত, যদি হাত দ্বারা অকথা কুকথা লেখা হয় তাহলে এর থেকে আরো হাজার হাজার গুণে বিষাক্ত লেখনি। আর আজকের যুগে লেখনির জন্য কলম কালি লাগে না বাপ, এখন মোবাইল হয়েছে, হোয়াটসঅ্যাপ হয়েছে, ফেসবুক হয়েছে, জি টুইটার হয়েছে, ওতে লিখে বলেন না, স্বরূপনগর বসে লিখে সারা পৃথিবীর প্রবাসী বাঙালির কাছে যারা ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তাহলে এক ঢিলি কত কাজ করা যায়। 1500 বছর আগে নবী বললেন, তোমার হাতের দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পায়, নিশ্চিত তুমি মনে রাখো তুমি প্রকৃত মুসলমান নও। লজ্জাস্কর কথা, আমার দেশের কিছু কিছু এই ফেসবুক বক্তা বলি আর ফেসবুক অরেটর, এই ফেসবুক রাইটার বলি, কিছু আছে বাপ, এদের ভাষার ঠিক নেই, বানানের ঠিক নেই, নিজেদের জ্ঞানের কিছু ঠিক ঠিকানা নেই, শুধু লিখতেই আছে ফেসবুকে। এর নামে গাইল, ওর নামে সমালোচনা, ওর বিরুদ্ধে লেখা, অথচ পড়ে দেখা যাচ্ছে যে নিজের ভাষার ঠিক নেই, নিজের বানানের ঠিক নেই। শিক্ষিত ছেলেগুলো বলছে, তাও শরমের কোনো মার্কস নেই, শরমের একটা পর্দা থাকে, তাও নেই, লিখিয়ে যাচ্ছে। এই ছেলেরা রসুলের হাদিস অনুযায়ী তাহলে জবান দিয়ে ভালো কথা বলে নিজেও নেকি জোগাড় করা যায়, পরকেও নেকির পথ দেখানো যায়। আর হাতের দ্বারা হেদায়েতমূলক কথা লিখে মানুষকে সওয়াবের পথ দেখানো যায়। আর হাতের দ্বারা হার্ড কপিতে, বইতে অকথা কুকথা লিখে নিজেও পাপের কমিশন নিয়ে জাহান্নামে যাওয়া যায়। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপে আর টুইটারে অকথা কুকথা লিখে জাহান্নামের কিট তৈরি হওয়া যায়। কথা বলেন, খুব সাবধান, খুব সাবধান। দুদিনের দুনিয়া। আমি যে কথা আব্দুল কাইয়ুম বলছি, নিশ্চিত আপনি আমার জায়গায় এসলে হয়তো আপনি আমাকে বলবেন, কিন্তু আবারও বলছি, আবারও বলছি, দুনিয়ার মুফতি আর পীর আর পীরজাদা যেই বিচার করুক, প্রত্যেকটা মানুষের সব থেকে শ্রেষ্ঠ সূক্ষ্ম বিচারক হলো তার বিবেক। ঠিক? সূক্ষ্ম বিচারক কে? সূক্ষ্ম বিচারক কে? তুমি তোমার বিবেকে বুঝো। তুমি অন্যকে যা বলছো, অন্যের নামে যা লিখছো, অন্যের নামে যে সমালোচনা করছো, বিবেককে জিজ্ঞাসা করো ঠিক করছো না ভুল করছো। আর আমি আমার বিবেককে জিজ্ঞাসা করি, আমি আমার ভাষার শালীনতা, সাহিত্যের সাধু ভাষায় আমি যে জবাব দিচ্ছি আর জনগণকে যা শেখাচ্ছি, আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ আসামি যে আমি ঠিক বলছি না ভুল বলছি। তুমি কি বলবে? তোমার থেকেও বিবেক জাগ্রত, সুপ্ত বিবেক, যে বিবেক মরা বিবেক নয়। কথা বুঝতে পারেননি? সুতরাং আমি আপনাকে উদাহরণস্বরূপ ছোট্ট কথায় বলি, বাবা বসিরাট আল্লামা হুজুর গোটা পশ্চিম বাংলার একজন শ্রেষ্ঠ বাঙালি লেখক। সুবহানাল্লাহ বলেছেন, পালা করে করে বলতেছেন, হ্যাঁ আর একটু মহব্বত করে বলে। আচ্ছা, আমি বসিরাট হুজুরকে এই যে উপাধিটা দিলাম যে বাঙালি মুসলমানদের শ্রেষ্ঠ ধর্মীয় লেখক বসিরাট হুজুর, কথাটা ভুল বলেছি? ভুল বলেছি ভাই? খুব একটা পড়তে পারি না তো। পশ্চিমবাংলায় যতগুলো ধর্মীয় লেখক আছে, আল্লাহ শুকর কম বেশি তাদের 2-4খানা বই পড়েছি, আর তারা কি টাইপের বই লিখেছেন কম বেশি জানি। সব পড়তে না পারলেও কম বেশি পরিচয় জানি। তাতে আমার পরিষ্কার, আমার কাছে স্পষ্ট যে বাঙালি মুসলমানদের জন্য ঈমান ইসলামের পক্ষে বসিরাট হুজুর যত লেখনী লিখেছেন পশ্চিমবাংলার মাটিতে, ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, আমলের পক্ষে, হক আকীদার পক্ষে, এত লেখনী অন্য কেউ বাংলা, পশ্চিম বাংলার মাটিতে কেউ লিখেনি। সুবহানাল্লাহ। ভাই সেই মানুষটার একটা লেখা নামাজ শিক্ষা,
যে বইটা একজন আলেম পড়ে, মাদ্রাসার ছাত্রছাত্রীরা পড়ে, মক্তবের ছাত্রছাত্রীরা পড়ে, মসজিদের ইমাম পড়ে, সাধারণ ভাইরা পড়ে, সমাজের মেয়েরা পড়ে, সেই বইটা পড়ে তারা কলেমা শেখে, দোয়া শেখে, সূরা শেখে, সেই বইটা পড়ে উযু গোসলের নিয়ম, তায়াম্মুমের নিয়ম শেখে, সেই বইটা পড়ে নামাজের শর্ত শেখে, রুকন শেখে, সেই বইটা পড়ে উজুর ফরজ সুন্নত শেখে, সেই বইটা পড়ে নামাজের ফরজ সুন্নত অজেব শেখে, সোজদা কিসে অজেব হয় শেখে, নামাজ কিসে মাকরুহ হয় শেখে, নামাজ কিসে নষ্ট হয়ে যায় শেখে, নামাজ মুসাফির কি করে নামাজ পড়তে হয় সেটা শেখে, রোগী ব্যক্তি কেমনে নামাজ পড়বে সে শেখে, ঈদের নামাজ কি করে পড়তে হবে তাতে শেখা যায়, জানাজা কেমনে পড়তে হবে তাতে শেখা যায়, কোরবানির প্রাথমিক পর্যায়ের মশলাগুলো তা থেকে শেখা যায়। এই বইগুলোর দ্বারাই বা এই বইটার দ্বারাই বাঙালি মুসলমানদের বিরাট অংশের উপকার হয়েছে, হচ্ছে, একটু বলবেন উপকার হয়েছে, এখনো হচ্ছে, আগামী দিনেও ওই বইটা ব্যবহার করলে বাঙালি মুসলমানের উপকার হবে। ঠিক বলছি না ভুল বলছি? হুজুর আল্লামা কবরে, হুজুর আল্লামা কবরে ভাই, তিনি কবরে আছেন, তার লেখনির বদৌলতে কেতনা মানুষ তাদের নামাজের মসলা মসাইল একটা শুধু নামাজ শিক্ষা বই পড়ে শুদ্ধ করছে, এর সওয়াবের কমিশন তিনি পাবেন না? পাবেন না? চিল্লে বলেন আলহামদুলিল্লাহ বলেন। জি ভাই, এখন কেউ যদি বক্তৃতা করে মানুষকে ভুল শেখায়, ভুল মশলা বলে দেয়, বক্তৃতা করে যদি মানুষকে মিথ্যা অপপ্রচার করে, তার পাপের কমিশন নিতে হবে না? হবে না? জি। আর ভুল কথা যদি লেখে, তাসলিমা নাসরিন একজন অসভ্য অভদ্র লেখিকা, ঠিক বলেছি না ভুল বলেছি ভাই? সে যখন তার বইতে লিখলো যে কোরআনে আল্লাহ মিথ্যা কথা বলেছে, আমরা যারা নিরীহ সামাজিক ইমানদার মুসলমান এক কথায় যারা জেনেছিলাম তারা ঘৃণা করেছিলাম, তার বিরুদ্ধে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত বিপুল আন্দোলন করেছিল। জি ভাই, কিন্তু ভারতবর্ষের আনন্দবাজার সর্বাধিক প্রচারিত পত্রিকা এডিটর সম্পাদক তাসলিমাকে ডেকে পুরস্কার দিল। কেন? কথা বলছেন না কেন? এর রহস্য কি? 10 টাকার একটা কিটকাট দেখ, কিচ্ছু না, 10 টাকা দিয়ে একটা কিটকাট কিনে দিয়েছে এই লেখাটা লেখনির জন্য। কেন বলেন দিন? তাসলিমা নামটা ইসলামী নাম, জন্ম তার বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশে, তার কলম দিয়ে যখন বার হচ্ছে যে আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলেছে, ওটা বিজাতীয় শক্তিদের কাছে একটা বড় অস্ত্র, ঠিক কিনা? ফলে তাকে ডেকে পুরস্কার দিল। জি ভাই, তাসলিমার আজরাইল আলাইহিস সালাম উঁকি দিচ্ছে। কি বলেছি বলেন দিন? উঁকি দিচ্ছে, কবে নেবে সেটা আল্লাহ জানে, তবু উঁকি মারা হয়ে গেছে। ভাই বুঝতে পারেননি? যাবে ভাব ভাই। এখন বলুন, তার বইটা বজায় থাকলো, তার বইটা প্রিন্ট আউট থাকলো, আর দেশের লোকে পড়লো, কোন মুসলিম পড়ুক, তার ভিতরে মনে সন্দেহ তৈরি হোক, আর কোন নন মুসলিম লেখক লেখিকা শিক্ষিত বুদ্ধিজীবী পড়ুক, আর ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আমার নবীর প্রতি ঘৃণ্য মনোভাব নাউজুবিল্লাহ তৈরি হোক, এর পাপের দায় ওই অসভ্য লেখিকাকে নিতে হবে না? হবে না? হবে। জি, তাহলে বসে হুজুর নামাজ শিক্ষা লিখে কবরসিয়া সব পাচ্ছে। জি, আর একজন বসিরহাট হুজুরের বিরুদ্ধে লিখলো, রুহুল আমিন সাহেব আলেম ছিল না, ইংরেজি শিক্ষিত লোক ছিল, জি, কেরানির চাকরি করতো, কেতাবের ব্যবসা করে খেত, পুঁটিমারি 300 বিঘা জমি বন্ধক রেখে খেয়েছিল, জি, মরার সময় বেঈমান হয়ে মরে যাচ্ছিল। এই লেখা বইটাও বাঙালি সমাজের কাছে আছে। এই কথা বুঝতে পারছেন কি? আমি প্রতিবাদ করলাম, ইনি প্রতিবাদ করলেন, ভাই আর একদল প্রতিবাদ না করে গলায় গলায় মিশলেন, অথবা এক সময়ে প্রতিবাদ করে আর এক সময়ে কোন সুবিধার্থে তার সঙ্গে হাতে হাত মিলালেন। কি বলবেন? আমি নীতিচ্যুত না যারা এক পিরিয়ডে প্রতিবাদ করে আর এক পিরিয়ডে গলে গলে মিলে গেছে, নীতিচ্যুত কে? জোরে বলেন। হুজুর আল্লামা কবরে তার বিরুদ্ধে এই কথাগুলো লেখা হলো। জি, কিয়ামতের দিনে তার সামনে জবাব দিতে হবে না? হবে না? আমি ওয়াজ করছিলাম জবান আর হাত। কিসের ওয়াজ করছিলাম?
জোরে বলুন, জবান আর হাত। তাহলে জবান দিয়ে ভালো কথা বলে কবরে শুয়ে সব পাওয়া যায়, জবান দিয়ে মিথ্যা অপপ্রচার করে কবরে শুয়ে পাপের কমিশন পাওয়া যাবে। হাতের দ্বারা ভালো কথা লিখে কবরে শুয়ে সব পাওয়া যাবে, আর হাতের দ্বারা মিথ্যা অকথা কুকথা হার্ড কপি বইতে লিখি আর সফট কপি ফোনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে টুইটারে লিখি, যে মায়ের লাল হও, জবাব তোমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, জবাব তোমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি আমি প্রতিবাদ করতে বসি নাই, বাস্তব অবস্থাটা উল্লেখ করে মুসলমানকে, ইমানদারকে মরার ভয়ে যারা আছে শুধু সতর্ক বার্তা, সাবধান বাণী শোনাচ্ছি। আল্লাহ না করুন, আল্লাহ না করুন আমার দ্বারায়, আমার কোনো লেখনীতে আর আমার কোনো বক্তৃতায় স্লিপ অফ টাং, স্লিপ অফ পেন আমার দ্বারায় যদি কোনো ভুল বেরোয়, জি আমিও নিশ্চিত তার জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে যাব, আল্লাহর কাছে আমিও দায়বদ্ধ হব, না হব না? জোরে বলেন, হব না? হব না? সুতরাং আমি শুধু আপনাকে ওয়াচ করতে বসিনি, আমিও আপনার মতো আমলের ময়দানের আসামি, আমিও মরার ভয়ে, পরকালের ভয়ে আল্লাহর হুকুমগুলো পালন করার সাধ্য অনুযায়ী চেষ্টা করি। তাই আমার অবুঝ, অপড়ুয়া, অশিক্ষিত, হিংসাত্মক, জি স্বার্থলোভী, স্বার্থান্বেষী যারাই হোক তাদের সঙ্গে নিয়ে এই কথাগুলো আলোচনা করলাম, ইন ফিউচারে যাতে করে আমরা আমার জবান সামলাই, আমরা আমাদের হাত সামলাই, কলম সামলাই এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কপি ব্যবহারের ক্ষেত্রে একটু সমঝোতা করি, তাহলে হয়তো আমরা আল্লাহর কাছে রেহাই পাবো। তা না হলে ভাই নামাজ, রোজা, হজ, যাকাত, বড় জামা, বড় টুপি, মোটা মোটা বলির পরেও আল্লাহর কাছে হয়তো ধরা খেয়ে যাব। কথা বুঝতে পারেননি? আমি দুটো বিষয় আপনাদের কাছে টোটালে বলেছি। একটা বলেছি সংগঠনের অফিস উদ্বোধন হয়েছে, তার কার্যকারিতার উপরে সংগঠনের বর্তমান পর্যন্ত রানিং যে কাজগুলো চলছে তার উপরে আপনাদেরকে অবহিত করিয়েছি, যাতে আপনারা এর সঙ্গে সহমত পোষণ করেন। আর তারপরে বলেছি বাকপটু হওয়ার তুলনায় কাজের পটু হওয়া দরকার। কথা মনে আছে না? বলিনি? আমি বলেছি। সেক্ষেত্রে আমি বলেছি জবান সামলাতে হবে, কলম সামলাতে হবে এবং সব কপিতে লেখা সামলাতে হবে, তবে অন্তত জাহান্নামে যাওয়া যাবে। জি বিগত দিনে যা করেছি, যা করা হয়েছে, যার বিরুদ্ধে করেছি তার কাছে ক্ষমা নেওয়া লাগবে। বাপ কার কাছে? কথা বলেন, কথা বলেন। যার বিরুদ্ধে কলম চালিয়েছি, যার বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছি, যার বিরুদ্ধে মিথ্যা ফতোয়াবাজি করেছি, যার বিরুদ্ধে সামনে হুজুর হুজুর করে পিছনে যে মুনাফিকের চরিত্রের পাঠ করেছি, তার কাছে ক্ষমা চাওয়া লাগবে, তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। না হলে তুমি ইমাম সাহেব হও, হাফেজ সাহেব হও, হুজুর সাহেব হও, জি সবাইকে আল্লাহ দুনিয়াতে ছাড় দিচ্ছে বাবা, কিন্তু আমরা এই কথাটা খুব জানি, আল্লাহ ছাড় দেয়, টোটালে ছেড়ে দেয় না। বলো আল্লাহ কি করে? তুই একবার অন্যায় করেছিস ছাড় দিলাম, দুবার অন্যায় করেছিস ছাড় দিলাম, তিনবার অন্যায় করেছিস ছাড় দিলাম। এই আল্লাহ ছাড় দেয় শুধু তওবা করানোর জন্য, তওবা করার সুযোগ দিতে। কিন্তু লেটেস্ট আল্লাহ যখন দেখেন যে এরে ছাড় দিলুম, সুযোগ দিলুম, আমার সুযোগ গ্রহণ করলো না, লেটেস্ট আল্লাহ অ্যারেস্ট করে, পাকড়াও করে। আল্লাহ তখন আর ছেড়ে দেয় না। জি তো আল্লাহর দেওয়া ছাড়টাকে কাজে লাগানো বুদ্ধিমান ধার্মিকের কাজ। আর আল্লাহ ছাড় দিচ্ছে বলে ধরবে না ভাবলে এটা বোকা এবং অধার্মিকতার পরিচয়। কথা বোঝাতে পেরেছি? আল্লাহ বুঝ দেন, বলুন আমিন।